গরুচোর ভেবে পুলিশের সামনে গণপিটুনিতে মৃত্যু এক যুবকের। কিন্তু পুলিশের সামনে কিভাবে একজন নিরীহ যুবককে গণপিটুনি দিল সাধারণ জনগণ, বিস্তারিত দেখুন এই রিপোর্টে। পশুপ্রেমী যুবককে শহরের বুকে পিটিয়ে খুন। ঈদের দিনে গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের ঘটনা রাজধানী আগরতলা সংলগ্ন বলদাখাল এলাকায়। মৃতের নাম নন্দু সরকার, বয়স 40, বাড়ি দক্ষিণ চন্দ্রপুর পূর্ব ধলেশ্বর এলাকায়, ভাড়া থাকে বলদাখাল এলাকায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৃত ব্যক্তির স্ত্রী জানান তাদের 11 বছর আগে বিয়ে হয়েছিল। নন্দু সরকারের সাথে শান্তিপূর্ণভাবে তিনি সংসার প্রতিপালন করছিল। মৃত নন্দু সরকার বিয়ে করার পর একটি কেবেলের দোকানে কাজ করতেন বলে জানান তার স্ত্রী। কিছুদিন পূর্বে একটি মাংসের দোকানে কাজ করত, কিন্তু তার স্বামীর কোন রকম চুরি করার চিন্তাধারা ছিল না কোনোদিনই, বরং সে নিজের রোজগারের দ্বারাই সৎ পথে টাকা উপার্জন করে সংসার প্রতিপালন করত। কিন্তু গত বুধবার তিনি নিজের বাপের বাড়িতে গিয়েছিল এবং তার পরবর্তীতে ওনার কাছে খবর আসে কে বা কারা তার স্বামীকে গরু চুরির অভিযোগে পিটিয়ে খুন করে। আমি বাড়িতে আসলাম, আমার কাছে ফোন আসে তাই বলে রাস্তার ভিতরে কি গরু না জানি কিতা বলে করতে গেছে। আমি আমার কোনোদিন চুরি চুরি আমি করছে না। গরু কি চুরি করতে গেছিল? বলে গরু চুরি করতে গেছে, তারপরে মারতে বলে করতে করে আমরা টানা হয়ে গেছে। কোন জায়গাতে হয়েছে ঘটনা? এটা বলটা কাল হয়েছে। আমি আমার সবাই চুরি করে না, আমি প্রতিবাদ চাই। আপনার স্বামী কি করতো এমনিতে? মাংসের দোকানে থাকে। আজকে সকালে মানে কি কইয়া বাড়িতে বেরিয়েছে? আমি তো বুঝাই নাই, বাবার বাড়িতে আসলাম। কবে গেছিলেন বাবার বাড়িতে? আমি বুধবারে আসলাম। আজকে কিভাবে খবর পাইছেন আপনারা? আমার কাছে ফোন আসছে, ফোন করে কইছে। বর্তমানে স্বামী কি করতো? মাংস দোকানে থাকতো, আগে কেবল কাজ করতো, এটা চাইরা মাংস দোকানে মাংস করতো। কি মনে হয় মানে কি হইতে পারে ঘটনাটা? আমার স্বামী কোনো সময় চুরি ঘুরি করে না, 12 বছর হয়েছে কোনো সময় চুরি চারি করে না। কত বছর আগে বিয়ে হয়েছে? আমার 11 বছর হয়ে গেছে। আমি যাবি লইয়া খাই, আমি কইতারি কোনো সময় কেউ কার কাছে হাত ধরে চুরি করে না। এখন কি চান, কি চান আপনি? আমি প্রতিবাদ চাই, আমার যে স্বামীরা কোন কথা আমি তার বিচার চাই। সকল ভালো আছে স্যার। মূলত চন্দ্রপুর এলাকায় ব্রিজের উপর পুলিশ প্রশাসন খার্চি পূজার ডিউটিতে কর্মরত অবস্থায় ছিল। কিন্তু প্রশ্ন হলো, যখন পুলিশ প্রশাসন কর্মরত অবস্থায় ছিল তখন কিভাবে চন্দ্রপুর এলাকায় নন্দু সরকারকে গরু চোরের ভেবে দুর্বৃত্তরা বেধড়কভাবে মারধর করলো? পুলিশ তাহলে কি করছিল? কোথায় ছিল পুলিশের নজরদারি? যেখানে পুলিশ নাকি নন্দু সরকারকে মারার পর থানায় নিয়ে যায়, সেখান থেকে হাসপাতালে নিয়ে যেতে যেতে তার মৃত্যু ঘটে। আদৌ নন্দু সরকারকে সাধারণ মানুষেরা গণপিটুনিতে মৃত্যু হলো, নাকি থানায় নিয়ে যাওয়ার পর পুলিশের মারধরের দরুন মৃত্যু ঘটে নন্দু সরকারের? অভিযোগ মৃতার ভাইয়ের। আমার বোন আমার বেড়াতে গেছিল, জামাইরে কুয়েটে গেছে, ঠিক আছে, সবকিছু কুয়েটে গেছে, যে বেড়াতে গেছে, জামাই গেছে, যাও, ঠিক আছে। তারা অনেকদিন আইসে, আজকে বিলে চন্দ্রপুর হঠাৎ করে একটা ঘটনা হয়েছে যে আমার বোন জামাইরে বিলে এমন ধরা হয়েছে যে কিতা করছে, কি সন্দেহমূলক ধরা হয়েছে পরে পাবলিকে বিলে মারধর করছে, পাবলিকে কেডা মারধর করছে এটা তাহলে তারা আশেপাশে লোক কইতে পারবে কেডা বেশি মারধর করছে। অনেক খতরনাক যে মারধর করানোর পরে যে পুলিশও ধরে নিয়েছে, পুলিশে দেখছে কেডা মারধর করছে। যে সময় পাবলিকে মারধর করছে, পাবলিকে যে সময় মারধর করছে, এই সময় কিছু কইছে না, কিছু হয়েছে না। যে সময় বুজ্জমনগর পুলিশে ধরে নিছে, পরে তারা কইছে তারা আইনা জীবী দিয়ে গেছে গা। তারা কিছু কইছো না, কেউ জানাইছো না, তারা কইছে মৃত্যু ঘোষণা করেছে, তারা আইনা জীবী দিয়ে গেছে গা, তারা কিছু কইছে না। যখন মারধর করা হয়েছে তখন কি পুলিশ আসলো সামনে? পুলিশ কি আমি তো কোনো কইতাম না, ঠিক আছে। আজকে মেলা ডিউটি আছে, আজকে মেলা ডিউটি আসলো ব্রিজের উপরে, ঠিক আছে, ব্রিজের উপরে ঘটনা হয়েছে, ঠিক আছে। তাহলে পুলিশের নিশ্চয়ই আছে এই জায়গাতে। তারা যখন এন থেকে বুঝনগর থানা তখন পুলিশে জারানীবাজার হাসপাতালে লয়ে যায়, তখন জিন্ত আসলো। আমি যখন একটু আগে ডাক্তারের সাথে কথা বলছি তখন কিছু মৃত্যু অবস্থা হয়েছে, কি মাইদুর কি পুলিশ থানাতে গিয়ে মাইদুর করছে কিনা আমরা কইতাম না, এর জন্য নিয়ে এন থেকে তখন সুস্থ আসলো। মরেও শান্তিতে নেই, মৃতদেহ নিয়ে 2 থানার টানা হিচড়ে, যার ফলে মৃত পরিবার 2 থানার দরজার চক্রীর মতো ঘুরছে তাদের মৃতদেহ পাওয়ার জন্য। এমনই অভিযোগ মৃত নন্দু সরকারের ভাইয়ের। পুলিশের এই হেন অকর্মের ফলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। 2 থানার পারাপাড়ি আছে, প্রথম যখন আমরা সুস্থে গেছি তখন কিছু আমরা পূর্ব থানা যাইতাম, পূর্ব থানা তাইলে ওই থানাতে যেতাম, ঠিক আছে। 2 থানাতে পারাপাড়ি করার পর আমরা ওখানে যে টাইম পাইছি না যে আমরা ডেড বডি হাতে এসে
কি কইছে কি কয় তারা তখন অব্দি তারা যোগাযোগ নেই কোনো ওই থানাতে এখন পাঠাইছি 5:30 বাজে এখন পাঠাইছি আমরা পুরো থানাতে যারা পোস্টমার্টের টাইম গেছে আমরা ডেড বডি তো আমি কি করেন কি মনে হয় কেন বডি পোস্টমার্টম হয়েছে না কারণ তারা ভিতরে আমরা তো ডেড বডি তো আমরা কিন্তু এইছি না তারা তো কইতেছি যে ওই 1.5 ঘন্টা বসে রেখে আমরা ওই থানাতে আউটপোস্টে 1.5 ঘন্টা বসে রেখে আমরা তাহলে কি পুলিশের গাফিলতিতে তাহলে পুলিশ প্রশাসনের সামনে এরকম ঘটনা হয়েছে পুলিশ প্রশাসন কিছু কইছে না তার লেগে পুলিশ প্রশাসন তার লেগে আমরা একবার যাই দিদি আউট হয়ে পাঠাইছি একবার পাঠাইছি আমরা পূর্ব থানা থেকে কি আমরা কি হিসাব নাই আমরা করে থানার জন্য আইন কে লিগা বানাইছে তাহলে আমরা আইন কে লিগা আমরা আইনের বিচার করুন এখনো একাংশ অসাধু পুলিশ অফিসারের কারণে বর্তমান রাষ্ট্রবাদী সরকার কালিমা লিপ্ত হচ্ছে। এখন দেখার বিষয় উক্ত ঘটনা নিয়ে অসাধু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।